আচ্ছা, আমরা গত লেসনে স্টোর প্রসিডিউর নিয়ে আলোচনা করছিলাম। এই লেসনে আলোচনা করব স্টোর প্রসিডিউর উইথ আউটপুট প্যারামিটারস। সামনে যাই। প্রথমে হচ্ছে ক্রিয়েট অ্যান এসপি বা স্টোর প্রসিডিউর উইথ আউটপুট প্যারামিটার। আউটপুট প্যারামিটার সহ একটা স্টোর প্রসিডিউর কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। To create an SP with output parameter, এখানে SP হচ্ছে স্টোর প্রসিডিউরেরই সংক্ষিপ্ত রূপ SP. So to create an SP with output parameter, we use the keyword out or output. আউটপুট প্যারামিটারের ক্ষেত্রে আমরা আউট কিওয়ার্ড অথবা আউটপুট কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এমপ্লয়ি কাউন্ট ইজ অ্যান আউটপুট প্যারামিটার। আমরা নিচে একটা এক্সাম্পল আছে স্টোর প্রসিডিউর ক্রিয়েট করতে হয় তার একটা এক্সাম্পল এখানে। এমপ্লয়ি কাউন্ট হচ্ছে এই প্যারামিটারটা। এমপ্লয়ি কাউন্ট হচ্ছে একটা আউটপুট প্যারামিটার এখানে। নোটিস it is specified with output keyword. The employee countটা আউটপুট কিওয়ার্ড হিসেবে এখানে স্পেসিফাইড হয়েছে। এই জিনিসটা একটু খেয়াল রাখার বিষয় আছে। আর বাকি বিষয়গুলো মোটামুটি একই। তো স্টোর প্রসিডিউর ক্রিয়েটের যে স্ট্রাকচার সে অনুযায়ী ক্রিয়েট প্রসিডিউর নেমটা আমরা আমাদের ইচ্ছা মতোই দেই। তারপরে হচ্ছে প্যারামিটার লিস্ট, কমা দিয়ে আমরা এখানে প্যারামিটার লিস্টগুলি দিই। অ্যাড সাইন দিয়ে হচ্ছে প্যারামিটারগুলি দিতে হয়। প্যারামিটারের টাইপ আর যেটা আউটপুট থাকবে সেটা লাস্টে হচ্ছে অ্যাজ বিগিনিং। আর বিগিনিং এর মাঝখানে হচ্ছে আমার স্টোর প্রসিডিউরের যেই মূল যে আমার সিনট্যাক্সটা থাকবে আর কি, স্টেটমেন্টটা সেটা। তো এইখানে সিলেক্ট এমপ্লয়ি কাউন্ট, এমপ্লয়িগুলি কাউন্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে আমার এই আউটপুট প্যারামিটারটার মধ্যে রাখা হয়েছে ফ্রম টিবিএল এমপ্লয়ি। তো আমাদের টিবিএল এমপ্লয়ি নামের একটা টেবিল আছে টেস্ট টেবিলে। আর হোয়ার ক্লোজের মধ্যে এটা ফিল্টার করা হয়েছে জেন্ডার, দ্যাট মিনস জেন্ডার ওয়াইজ এমপ্লয়িগুলি কাউন্ট করা হয়েছে। এই জন্য এখানে দুইটা প্যারামিটার দেওয়া হয়েছে, একটা হচ্ছে জেন্ডার আর একটা হচ্ছে এমপ্লয়ি কাউন্ট। তো আমরা এসকিউএল সার্ভারে যাই, বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, আমাদের এসকিউএল সার্ভার স্টার্ট হইল, কানেক্ট করি। আচ্ছা, আমরা একটা নিউ কোয়েরি এডিটর নেই। আচ্ছা, আমাদের ডাটাবেস হবে টেস্ট ডিবি। এইটা হচ্ছে আমাদের ডাটাবেস। টেস্ট ডিবির মধ্যে আমাদের টিবিএল এমপ্লয়ি নামে টেবিল থাকার কথা। সরি, টেস্ট ডিবি তো সিলেক্ট হয়নি। আচ্ছা, টিবিএল এমপ্লয়ি নামে আমাদের একটা টেবিল আছে, এখানে ডাটাগুলো একটু খেয়াল করেন। তো আমরা ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ বা আমরা ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ কতটা কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে সেভাবে চেক করতে পারি। আর আমাদের এক্সাম্পলে কি ছিল, জেন্ডার ওয়াইজ। তো আমরা জেন্ডার ওয়াইজ চেক করতে পারি। কাউন্ট মেল দিচ্ছি, মেল 10 জন মেল আছে। আমরা এরকম একটা ভ্যালুই হচ্ছে স্টোর প্রসিডিউরের মাধ্যমে আমরা ক্রিয়েট করব। আমরা কি স্টোর প্রসিডিউর ক্রিয়েট করি।
প্রসিডিউর করার জন্য পিআরওসি অথবা প্রসিডিউর পুরোটাই লেখা যায়। আমরা স্টোর প্রসিডিউরের নাম দেই গেট এমপ্লয়ি বাই জেন্ডার। এখানে আমাদের প্যারামিটার নেম দিব একটা জেন্ডার, ওয়ার্কার সাপোজ 10, আর একটা হচ্ছে টোটাল এমপ্লয়ি, এটা ইন্টিজার দিলাম। as int এই হচ্ছে আমাদের স্ট্রাকচার আর কি। তো এখানে আমাদের যেটা দেখার বিষয়, এই এমপ্লয়ি কাউন্টটা হবে আমাদের আউট অথবা আউটপুট, সেম কাজই করবে। এটা হচ্ছে আমাদের আউট অথবা আউটপুট প্যারামিটার। আমরা যেটা করতে পারি, তো যেহেতু জেন্ডার প্যারামিটার দিয়ে আমাদের জেন্ডারটা আসবে, আমরা এখানে মেলের পরিবর্তে জেন্ডার প্যারামিটার বসাই। তো আমাদের স্টোর প্রসিডিউর ক্রিয়েট হয়ে গেল উইথ আউটপুট প্যারামিটার। এই জিনিসটাই আমরা এখানে দেখতেছিলাম, ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউর নেম, দুইটা প্যারামিটার, আমাদেরটাতে দুইটা প্যারামিটার আছে। তারপরে হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট আছে ভিতরে একটা, সিলেক্ট এমপ্লয়ি কাউন্ট, এখানে হচ্ছে এমপ্লয়িগুলি কাউন্ট করে এই এমপ্লয়ি কাউন্টের মধ্যে রাখবে। আর হোয়ার ক্লোজে জেন্ডার দিয়ে আমরা এটা ফিল্টার করলাম। সো আমার এমপ্লয়ি স্টোর প্রসিডিউরটা আউটপুট স্টোর প্যারামিটার সহ স্টোর প্রসিডিউর ক্রিয়েট কমপ্লিট। আমরা নেক্সটে যাই। তো এক্সিকিউট দিস স্টোর প্রসিডিউর। আচ্ছা ভাইয়া, ওই নেমিং কনভেনশন অনুসারে, জি হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেমিং কনভেনশনের উপরে যেহেতু নেমিং কনভেনশন এসপি লিখতে হয়, হ্যাঁ, তাহলে ভাই আপনি মনে ভুলে গেছেন এসপি লিখতে যখন আপনি ক্রিয়েট করছেন। ও আচ্ছা, এটা হ্যাঁ 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 এটা দিতে পারি আমরা। নেমিং কনভেনশন যেহেতু এসপি, এটা চেনার জন্য হচ্ছে আমরা এই প্রিফিক্স ইউজ করি, এসপি নেমিং কনভেনশন। ঠিক আছে, এটা আমরা দিতে পারি। আরেকটা আমি ড্রপ করে দিলাম। এখন আবার এটা ক্রিয়েট করি। এই তো এক্সিকিউট দিস স্টোর প্রসিডিউর উইথ আউটপুট প্যারামিটারস, মানে আউটপুট প্যারামিটার সহ যে স্টোর প্রসিডিউরটা আমরা ক্রিয়েট করলাম, এখন সেটা আমরা এক্সিকিউট করব। তো এক্সিকিউট করতে গেলে কিছু বিষয় এখানে খেয়াল রাখতে হবে। ফার্স্ট, initialize a variable of the same data type as that of the output parameters. We have declared employee total integer variable. That means হচ্ছে যেহেতু এটা আউটপুট প্যারামিটার আছে, আর এই আউটপুট প্যারামিটার যেহেতু কিছু ভ্যালু আমাকে রিটার্ন করবে, তো সেই ভ্যালুটা আমি কোথায় রাখবো? সেটা রাখার জন্য আমাকে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসতে হবে। যেমন এখানে দেখেন, ডিক্লেয়ার এমপ্লয়ি টোটাল ইন্টিজার টাইপের, যেহেতু সে আমাকে ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, এজন্য হচ্ছে এখানে ইন্টিজার ডাটা টাইপ দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে দেন পাস দা এমপ্লয়ি টোটাল ভ্যারিয়েবল টু দা এসপি, you have to specify the output keyword। তারপরে আমরা কি করলাম, যে আউটপুট এই যে ভ্যারিয়েবল যেটা আমরা একটু আগে ডিক্লেয়ার করলাম, সেটা আবার আমরা পাস করছি হচ্ছে সেই স্টোর প্রসিডিউরের প্যারামিটার হিসাবে। যেহেতু এটা সেকেন্ড প্যারামিটার ছিল আউটপুট প্যারামিটারটা, এজন্য আমরা এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে এটা পাস করলাম। আর সাথে অবশ্যই এই আউটপুট কিওয়ার্ডটা দিতে হবে। if you don't specify output keyword, the variable will be null। আমরা যদি এই আউটপুট কিওয়ার্ডটা না দেই,
তখন এই ভেরিয়েবলে হচ্ছে ভ্যালু অ্যাসাইন হবে না, তখন এটা নাল থেকে যাবে। আর ফাইনালি হচ্ছে এক্সিকিউট। আর এখানে থার্ড লাইনে প্রিন্ট করে দেখানো হয়েছে যে এই ভেরিয়েবলে আসলে কি ভ্যালুটা আছে। তো আমরা একবার আমরা আমাদেরটা এক্সিকিউট করি। এই হচ্ছে আমাদের স্টোর প্রসিডিউরটা। আমাদের ফার্স্ট প্যারামিটার হচ্ছে জেন্ডার, জেন্ডারটা হচ্ছে বার্গার টাইপ, আমরা মেল দিলাম। তো আমার সেকেন্ড প্যারামিটার হচ্ছে দেখেন আউটপুট টাইপ। সো এখান থেকে ভ্যালু যাবে না, ভ্যালু রিটার্ন করবে। তাহলে কি ভ্যালু রিটার্ন করবে? সেই ভ্যালুটা হবে ইন্টিজার, ইন্টিজার ভ্যালু, এবং সেই ভ্যালুটা আমাকে কিছু একটা তে রাখতে হবে। দ্যাট মিন্স কোনো একটা কি বলে কন্টেনার লাগবে সেটা রাখার জন্য, দ্যাট মিন্স ভেরিয়েবল। সেজন্য আমরা ডিক্লেয়ার করলাম এমপ্লয়ি কাউন্ট। আর ভেরিয়েবলের আগে অবশ্যই অ্যাড সাইন দিতে হবে, এটা এসকিউএল সার্ভারের একটা রুলস, এমপ্লয়ি কাউন্ট। আর আমার এই ভেরিয়েবলের টাইপ হবে ইন্টিজার, যেহেতু আমাকে সে ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেছে। আমার ডিক্লেয়ার মানটা হয়তো হয় নাই। এখন আমি এই ভেরিয়েবলটাই পাস করব এখানে। আর যেহেতু এখানে আউটপুট প্যারামিটার হিসেবে এটা পাস করতেছি, এজন্য আমি এটা বলে দিলাম আউটপুট প্যারামিটার। আর ফাইনালি আমি প্রিন্ট করব এই ভেরিয়েবলের ভ্যালুটা। দ্যাট মিন্স এই ভেরিয়েবলে কি ভ্যালু রিটার্ন করলো সেটা আমি প্রিন্ট করব। তো এই হচ্ছে আমার এক্সিকিউশন। আমি এটা এক্সিকিউট করি। দেখেন 10 প্রিন্ট হয়েছে। দ্যাট মিন্স আমার এখানে মেল যেহেতু আমি পাস করছি, আমার মেল যেই এমপ্লয়ি আছে তাদের সংখ্যা হচ্ছে 10, সেটাই আমি এখানে পাইলাম। এখন যদি আমি ফিমেল পাস করি, ফিমেল পাস করলাম, ফিমেল পাস করলে কত আসে? 0। 0 আসছে, হয়তো আমার এখানে ফিমেল নাই, এটা হইতে পারে, সেটা আমরা একটু চেক করলে। একটু কথা আছে সাইদুর ভাই। হ্যাঁ বলেন। ওই যে রেজাল্টটা যে হলো, রেজাল্টের একটা কলাম হেড দেওয়া যায় কিনা, মানে কলাম নাম হিসাবে? ওই যে আমি জিরোটা আসছে, প্রিন্ট জিরো যেটা আসছে, এটা আমি প্রিন্ট করতেছি। আর সিলেক্ট কমান্ড দিলে কলামের প্রিন্ট হেড না করে আসবে। সিলেক্ট লিখলে কি হবে? সিলেক্ট হবে, লিখলে আসবে এখন? সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, আচ্ছা, সমস্যা নেই। সিলেক্ট করে একটু দেখান। হ্যাঁ, সিলেক্ট করতে পারবেন। আপনারা কলামের নাম দেন, এমপ্লয়ি কাউন্টি নাম দিলাম, এটা দিতে পারেন, বা এখানে আসো দিতে পারেন। ঠিক আছে, জিরো, ফিমেলের ক্ষেত্রে 0 আসছে। তো এটা 0 কেন আসলো আপনারা যদি এটা একটু বুঝতে চান, আমি একটু দেখাই দিই। এইখানে হ্যাঁ, ওই টেবিলে ফিমেল নাই দেখছি। এই যে ফিমেল নাই, হ্যাঁ সবই মেল। সো আমি মেল দিলে 10, এটা এক্স্যাক্টলি সেটাই আসছে। তো আমাদের এখানে মূলত সরি আমাদের এখানে মূলত শিখার ব্যাপার হচ্ছে যে আমরা একটা স্টোর প্রসিডিউর কিভাবে এক্সিকিউট করতে হয় উইথ আউটপুট প্যারামিটার, সেটা আমরা এখানে শিখলাম। এটাই হচ্ছে আমাদের শিখার বিষয়। তো এখানে আমরা যা করছি, ফার্স্ট ইনিশিয়াল ইজ এ ভেরিয়েবল অফ দা সেম ডাটা টাইপ অ্যাজ দ্যাট অফ দা আউটপুট প্যারামিটার। আমাদের যে আউটপুট প্যারামিটারটা দিয়ে যে ভ্যালু আমার রিটার্ন করবে, সেই ভ্যালুর যে টাইপ, এই সেম টাইপের হচ্ছে একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আর সেটা হচ্ছে ইন্টিজার টাইপ। আর দেন পাস দা এমপ্লয়ি টোটাল ভেরিয়েবল টু দা এসবি। দেন হচ্ছে এই যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি সেটা আবার আমরা পাস করছি কই স্টোর প্রসিডিউর প্যারামিটার হিসাবে, সেই আউটপুট প্যারামিটার হিসাবে। হ্যাঁ, এই ফাইনালি এক্সিকিউট করছি। সো এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে বা কারো কোনো কোশ্চেন আছে? এই যে এইটুকু আমরা যতটুকু দেখাইলাম আর কি, আউটপুট প্যারামিটার সহ একটা এসপি ডিক্লেয়ার করা বা এক্সিকিউট করা। আচ্ছা, নেক্সটে যাচ্ছি।
If you don't specify the output keyword when executing the store procedure, the employee total variable will be null. Here we have not specified output keyword. When you execute, you will see employee total is null printed. তো আমরা যদি এই যে এখানে আউটপুট দেওয়া হয়নি, যদি আউটপুট না দেই, এই আউটপুটটা যদি না দেই তাহলে আসলে কি আসবে? তাহলে আসলে এখানে নাল প্রিন্ট হবে, নাল প্রিন্ট হইল। তো ওইখানে আমাদের এক্সাম্পলের মধ্যে আবার বিষয়টা একটু অন্যভাবে দেখাইছে, সেটা কি ইফ এটা যদি ইজ নাল হয় তাহলে আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট করব else is not null। যেহেতু আমরা দেই নাই, দ্যাট মিন্স আমার ইজ নাল আসার কথা, প্রিন্ট হওয়ার কথা। হ্যাঁ, এমপ্লয়ি কাউন্ট ইজ নাল। আর যদি আমরা আউট দেই তাহলে নট নাল। এটাই এখানে বলা হয়েছে, if you don't specify output keyword when executing the store procedure, the employee total variable will be null। আমরা নাল আসছে সেটা দেখলাম। Here we have not specified output keyword, we have when you execute you will see employee total is null। That means আমরা এটা চেক করে দেখলাম যে আমরা যখন আউটপুট কিওয়ার্ডটা ইউজ করি নাই তখন নাল রিটার্ন করছে। আচ্ছা, you can pass parameters in any order when you use the parameter name। Here we are first passing the out parameter and then input gender parameter। এটা আমরা আগের লেসনটাতেও দেখছি, আপনি যখন প্যারামিটার নাম ইউজ করবেন তখন এই সিকোয়েন্সটা কোনো ব্যাপার না। এই যে এখানে এমপ্লয়ি কাউন্ট আগে দেওয়া হয়েছে এবং জেন্ডার ফিমেল এটা দেওয়া হয়েছে পরে, বাট আমাদের স্টোর প্রসিডিউরে কি আছে, জেন্ডার আগে দেওয়া আছে আর এই যে আউটপুট প্যারামিটারটা পরে দেওয়া আছে। তো যেহেতু এখানে প্যারামিটারগুলির নাম ব্যবহার করা হয়েছে এজন্য আগে পরে দেওয়াতে কোনো সমস্যা হয়নি, কিন্তু যদি প্যারামিটারের নাম ব্যবহার করা না হয় তাইলে আবার এটা সমস্যা। তো আমরা এটা একটু চেক করি। এটা কপি করে নেই। সাপোজ আমি চাচ্ছি প্রথমেই আমরা দেব টোটাল এমপ্লয়ি বা আউটপুট প্যারামিটারটা ফার্স্টে রাখবো, এলে আউটপুট প্যারামিটারের নাম দিলাম, তারপরে হচ্ছে জেন্ডার, জেন্ডারটা আমরা পরে রাখবো। তো আমরা এখান থেকে কাট করে নিয়ে যাই, আমরা একটু আগে পরে করে দিলাম আর প্রিন্ট করলাম এমপ্লয়ি কাউন্টটা। তো এবার দেখি আমরা এক্স্যাক্টলি রেজাল্ট পাই কিনা। সেম রেজাল্টই পাইছি, আমরা আগে পরে করে দিয়েছি তাতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা প্যারামিটার নাম ইউজ করছি। নেক্সটে যাই। The following system store procedure are extremely useful when working procedures। আমরা যখন স্টোর প্রসিডিউর নিয়ে কাজ করব তখন কিছু এক্সট্রিমলি ইউজফুল স্টোর প্রসিডিউর আছে, যেগুলি হচ্ছে বিল্ট ইন সিস্টেমের স্টোর প্রসিডিউর। এগুলি আমরা বিভিন্ন পারপাসে ব্যবহার করি। তার মধ্যে একটা হচ্ছে এসপি হেল্প। এসপি হেল্পের কাজ কি,
এটা হচ্ছে view the information about the stored procedure like parameter name, their data type, etc. SP help can be used with any database object. অন্য database অবজেক্টের সাথে এটা ব্যবহার করা যায়, like table, view, SPs, and trigger, etc. Alternatively, you can also pass alter F1 when the name of the object is highlighted. আমরা যদি alter F1 চাপি এবং যে অবজেক্টের ক্ষেত্রে এটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে সিলেক্ট করি, তখনও একই কাজ হবে আর কি। তো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, SP help underscore help এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সিস্টেমের বিল্ট ইন স্টোর প্রসিডিউরটা, আর আমাদের স্টোর প্রসিডিউরটা হচ্ছে এটা। দিলাম দেখেন, এটা এক্সিকিউট করার পর কিছু ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে নেম, ওনার, ডিভিউ, টাইপ হচ্ছে স্টোর প্রসিডিউর, কখন ক্রিয়েট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, আর এখানে প্যারামিটার লিস্টগুলি দেখাচ্ছে, প্লাস হচ্ছে এখানে ডাটা টাইপ, লেন্থ, আদার্স ইনফরমেশন গুলি এখানে দেখাচ্ছে। তো এখানে যেটা বলছে, অল্টারনেটিভলি ইউ ক্যান অলসো প্রেস অল্ট F1। আচ্ছা, আমরা যদি এরকম করি যে এটা হচ্ছে আমার অবজেক্ট, তা আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্ট F1 চাপলাম, হ্যাঁ দেখেন সেম আউটপুট আসছে। এটা আমরা চেক করার জন্য এখানে যাই, এবার আমি আবার সিলেক্ট করলাম, আমি অল্ট কিবোর্ড থেকে অল্ট F1 চাপলাম, দেখেন সেম ইনফরমেশন গুলি আসছে। এটা হচ্ছে শর্টকাট কমান্ড, আপনি চাইলে কোনো অবজেক্টের ইনফরমেশন এইভাবে লিখতে পারেন। আমরা যে এই ক্ষেত্রে স্টোর প্রসিডিউর না দিয়ে টেবিলের নাম দেই TVL এমপ্লয়ি, অল্ট F1 দেই, কি আসবে TVL এমপ্লয়ি 1 2 3। আচ্ছা, সেই ক্ষেত্রে হবে কিনা, হ্যাঁ হয়েছে। টেবিলের আমরা স্টোর প্রসিডিউরের জায়গায় টেবিল দিলাম, তো টেবিলের অনেক ইনফরমেশন সেগুলি আমাকে এখানে দেখাচ্ছে, টেবিলের নাম, ওনার, ইউজার টাইপ, টেবিল, অনেক ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো আমরা SP হেল্প, এই যে বিল্ট ইন স্টোর প্রসিডিউর, এটার কাজটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে হেল্প টেক্সট, SP হেল্প টেক্সট, এটার কাজ হচ্ছে ভিউ দা টেক্সট অফ দা স্টোর প্রসিডিউর। স্টোর প্রসিডিউরের টেক্সট যদি আমরা এখান থেকে দেখতে চাই, তাইলে আমরা এটা ব্যবহার করতে পারবো, হেল্প টেক্সট। এটা আমরা একটু এক্সিকিউট করে দেখি। আমার স্টোর প্রসিডিউরে দেখেন সিনট্যাক্স গুলি এখানে দেখাচ্ছে, ক্রিয়েট প্রসিডিউর, আদার যত সিনট্যাক্স আছে সব এখানে দেখাচ্ছে। তো আমার এটার কাজ হচ্ছে স্টোর প্রসিডিউরের সিনট্যাক্স গুলি আমরা দেখা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে SP ডিপেন্ডস, এটা আরেকটা বিল্ট ইন স্টোর প্রসিডিউর। এটার কাজ কি, এটা হচ্ছে ভিউ দ্য ডিপেন্ডেন্সিস অফ দ্য স্টোর প্রসিডিউর। System SP is very useful, especially if you want to check if there are any store procedure that are referencing a table that you are about to drop. এখানে এটা আসলে খুব ইউজফুল একটা স্টোর প্রসিডিউর। আপনি যদি কোনো স্টোর প্রসিডিউরের ডিপেন্ডেন্সিগুলি দেখতে চান, তো এটা খুব ইউজফুল একটা স্টোর প্রসিডিউর। তো আপনি একটা টেবল ড্রপ করতে চাচ্ছেন বা আদার অনেক কাজই করতেছেন, যেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইস্যুর সাথে রিলেটেড,
তখন আপনি এইটা ব্যবহার করতে পারেন। ও সরি, এখানে তো আমরা ভুল করছিলাম, আমাদের স্টোর প্রসিডিউর বদলে ওইটা অটো বসে গেছে। এই হচ্ছে আমাদের স্টোর প্রসিডিউর। আর এখন যেটা দেখবো এখন হচ্ছে এসপি ডিপেন্ডস। এটা আমরা এক্সিকিউট করি। তো দেখেন আমাদের যে স্টোর প্রসিডিউরটা এখানে ডিপেন্ডেন্সি একটাই, এটা হচ্ছে আমাদের স্টোর প্রসিডিউর। এখানে একটাই ডিপেন্ডেন্সি হচ্ছে এই টেবিলের উপর আমাদের স্টোর প্রসিডিউরটা ডিপেন্ডেন্ট আছে। তো এটাই এখানে দেখাইলো। তো অনেক সময় স্টোর প্রসিডিউর গুলি অনেক বড় হয়, সেক্ষেত্রে অনেক ডিপেন্ডেন্সি থাকে, সেগুলি স্বাভাবিকভাবে খুঁজে খুঁজে বের করা অনেক সময় কঠিন হয়ে যায়। এই স্টোর প্রসিডিউরটা দিয়ে মানে এট এ গ্ল্যান্স দেখা যায় আর কি। ইন্টারেস্টিং একটা স্টোর প্রসিডিউর। আর এখানে একটা নোট দেয়া আছে, all parameter and variable name in SQL Server need to have the @symbol। বিষয় হচ্ছে SQL সার্ভারে আপনি যদি কোনো প্যারামিটার অথবা ভেরিয়েবলের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, @সাইন ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে দেখেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সামনে @সাইন। উইদাউট @সাইন কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না SQL সার্ভারে। প্লাস এই যে আমরা প্যারামিটার পাঠাচ্ছি, এই প্যারামিটারের আগেও দেখেন @সাইন। তো প্যারামিটার আপনার স্টোর প্রসিডিউর হতে পারে, প্যারামিটার ফাংশনের হতে পারে। প্যারামিটার মানে আপনাকে @সাইন ব্যবহার করতে হবে, ভেরিয়েবল মানেই আপনাকে @সাইন ব্যবহার করতে হবে এসকিউএল সার্ভারের ক্ষেত্রে। এই কথাটাই এখানে বলা হচ্ছে। তো এই হচ্ছে স্টোর প্রসিডিউর উইথ আউটপুট প্যারামিটারস। তো এটার বিষয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে? বুঝা গেছে বিষয়টা ভালোভাবে? হ্যাঁ সাইদুর ভাই একটু কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বলেন। আচ্ছা ওই যে এসপিটাই যদি দুইটা কলাম রিটার্ন করে, সেই ক্ষেত্রে আউটপুট প্যারামিটার দিয়ে ধরা যাবে কেমন করে? হ্যাঁ করতে পারেন, সেটাও করতে পারেন। তখন আপনার আউটপুট প্যারামিটার একাধিক থাকবে। সাপোজ আউটপুট প্যারামিটার একাধিক নিতে হবে। একাধিক নিতে হবে। হ্যাঁ ধরেন আপনি আর কি এখান থেকে জেন্ডারও দেখাবো। হ্যাঁ জেন্ডারটাও দেখাইলাম, জেন্ডারও দেখাইলাম। হ্যাঁ এরকম একটা নাম দিই। ঠিক আছে, এটাও আমার আউটপুট প্যারামিটার। এই দুইটা হচ্ছে আউটপুট প্যারামিটার। ঠিক আছে, সেক্ষেত্রে আমি যেহেতু এটা জেন্ডার আউট, আমি যে জেন্ডারটা পাঠাচ্ছি এটাই এখানে সেন্ড করে দিই। জাস্ট এরকম অল্টার অর্ডার করতেছি। করতে হবে। আচ্ছা, এটা এক্সিকিউট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমার যেমন এখানে একটা প্যারামিটার আছে, সরি একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তখন আমি আরেকটা করতে হবে। আরেকটা ডিক্লেয়ার করে দিলাম আর কি, জেন্ডার রিটার্ন এরকম একটা দিলাম। তো আমার এখানে তখন আমি কি পরে বসাইলাম না আগে বসাইলাম? এটাও আমার আউট। আর এখানে যেটা করতে পারি আমরা দিয়ে এটা করতে পারি। আমার মেল
রিটার্ন হলো এই যে জেন্ডার রিটার্ন, এটা দিয়ে মেল রিটার্ন হলো, এমপ্লয়ি কাউন্ট দিয়ে হচ্ছে 10 রিটার্ন। আচ্ছা আচ্ছা, এটা গেল একটা। আর একটা হলো যে এটা তো হচ্ছে যে একাধিক কলাম আমরা ধরতে পারলাম। আবার যদি একাধিক কলামে একাধিক রো থাকে, মানে এসপিটা একাধিক রো যদি জেনারেট করে, তাহলে সেটা কি ধরা যাবে এই যে সিস্টেমে? হ্যাঁ, ধরতে পারবেন। এই সেম নাকি সেম সিস্টেম নাকি না ওখানে আবার অন্য কারসার এটা তো ইউজ করে? না, এটা তো হলো প্যারামিটার দিয়ে আপনি কিছু ভ্যালু রিটার্ন করলেন, আর স্টোর প্রসিডিউরের বাকি কাজ সেটা হবে। সাপোজ কি হইতে পারে, না আমি বলছি আউটপুট প্যারামিটার দিয়ে ধরা যাবে কি? না না, আউটপুট প্যারামিটার দিয়ে আপনি কি, এটা তো একটা সিঙ্গেল ভ্যালু আপনি রিটার্ন করতেছেন, শুধু সিঙ্গেল ভ্যালুই ধরা যাবে, তাই তো? সিঙ্গেল ভ্যালু, হ্যাঁ। এখন টেবল রিটার্ন করতে চাইতেছেন, ঠিক আপনি আছে। টেবল রিটার্ন করতে চাইতেছেন, তাহলে আবার টেবল টাইপের প্যারামিটার নিতে হবে। তো সাধারণত আমরা এই আউটপুট প্যারামিটার দিয়ে যেগুলি রিটার্ন করি সেটা হচ্ছে সাপোজ মেসেজ। আমরা একটা স্টোর প্রসিডিউরের মধ্যে সাকসেস মেসেজ, ফেলিওর মেসেজ থাকতে পারে, এগুলি আমরা রিটার্ন করি, স্ট্যাটাস রিটার্ন করি। হ্যাঁ, সাপোজ আপনি একজন এমপ্লয়ি এন্ট্রি দিলেন, তো এমপ্লয়ির আইডিটা তো এমপ্লয়ি এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনি ইউজারকে দেখাইতে যাচ্ছেন, তখন আমরা ওই আইডিটা রিটার্ন করে দেই। এরকম কিছু হ্যান্ডলি ইনফরমেশন আছে যেগুলি হচ্ছে আমরা আউটপুট প্যারামিটারের মাধ্যমে রিটার্ন করি। মূলত আউটপুট প্যারামিটারের যে কাজটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা নেক্সট লিসনে যাই।